দিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় ভাবা দিঘির পাড় জুড়ে। সোমবার বিকালে গোঘাটের ভাবা দিঘি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, বিশ্ব উষ্ণায়ন কম করতে এবং প্রকৃতিকে আরো সুন্দর করে গড়ে তুলতে তারা এদিন বৃক্ষরোপণ করেন। দিঘি বাঁচাও কমিটির সদস্যরা জানান, প্রতি বছরের মতো এবছরও তারা নিজেদের বাড়িতেই তৈরি করা গাছ নিয়ে গোটা দিঘির চারপাশে এই গাছ লাগান। এই বছরও বর্ষা পড়তেই তারা এই বৃক্ষরোপণ করার উদ্যোগ নেন। এই কর্মসূচি তারা 2-3 মাস ধরে চালাবেন বলেও জানান। ভাবা দিঘির দিঘি বাঁচানোর পাশাপাশি এদিন তারা সবুজ অরণ্য বাঁচানোরও বার্তা দেন। আমরা ভাবা দিঘির মানুষ, সমাজজীবী মানুষ। আজকে আমরা দীর্ঘ কয়েক বছর, প্রায় 10 থেকে 15 বছর আমরা এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি বা করছি, আগেও করেছি। কিন্তু বর্তমানে যা দেখতে পাচ্ছি, বিশ্ব উষ্ণায়নে যে প্রকৃতিকে ধ্বংস করার জন্য যে একটা অসাধু মানুষ চেষ্টা করছে, সে প্রকৃতিকে রুখতে হবে। তার জন্য আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে। পুকুরের জল এবং গাছ, এটা হচ্ছে প্রকৃতির সংসার। প্রকৃতি ধ্বংস হয়ে গেলে পৃথিবী মহাপ্রলয় ঘটবে। পৃথিবীকে বাঁচাতে গেলে আগে গাছ এবং জলাশয় রক্ষা করতে হবে। এটাই আমাদের কর্তব্য, নৈতিকভাবে আমরা মনে করি। তাই সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে পৃথিবীকে বাঁচাবার জন্য, প্রকৃতিকে বাঁচাবার জন্য, প্রকৃতিকে সৃষ্টি করার জন্য যেন সবাই একসাথে এগিয়ে এসে আমাদের সাথে হাত মেলায়। এটা আমাদের আহ্বান। আপনার নাম? আমার নাম দিলীপ পণ্ডিত। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। ঠিক আছে, চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরিবেশের ভারসাম্য বজায় থাকুক এবং যে আমরা চাষিবাসী ঘরের ছেলে, আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগ যেভাবে গোটা বিশ্ব উষ্ণায়ন, যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে জলাশয় রক্ষা, পরিবেশ বাঁচানো, গাছ লাগানো, এগুলো মানে সাধারণ নাগরিকের একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি, আমরাও সেটা অনেকবার প্রতিবাদ করেছি, প্রাকৃতিক গাছকে কেটে সরকারিভাবে কেটে বিক্রি হচ্ছে। এগুলো ঠিক নয়, এগুলো প্রশাসনের নজরে রাখা দরকার। আমরা চাইছি, আমরা সাধারণ গ্রামবাসীরা চাইছি যে আমাদের গ্রামেতে আরও গাছপালা সবুজায়ন বেড়ে উঠুক। সেই লক্ষ্যে আমরা আজকে সবাই মিলিতভাবে গাছ লাগাচ্ছি এবং প্রত্যেক মানুষকে আমরা আহ্বান করছি এবং আরও আপনাদের মাধ্যমে আমরা সমাজের মানুষকে আরও করজোরে আবেদন করব যেন এই বর্ষার সময় চলছে, এই সময় একটা সুন্দর পরিবেশ, সবাই যেন 2-5টা করে গাছ লাগায় এবং পরিবেশের আরও সুন্দর হয়ে উঠুক। আপনার নাম? আমার নাম সুকুমার রায়।